ভালো মানুষের সাথে যদি আমি থাকি তাহলে ভালোর একটা প্রভাব আমার মধ্যে কি আসবে, আর খারাপ মানুষের সাথে যদি থাকি তাহলে খারাপ কিছু শিখতে না চাইলেও নিজের অজান্তে আমার মধ্যে খারাপই কি আসবেই আসবে, তাই না? আপনি ফুলের বাগানে যাইবেন, যদি চান যে সেখানের মধ্যে ফুলের গ্রাম নিবেন না, তারপরও নাকের মধ্যে আসবে না আসবে। আর যদি আপনি কামারের দোকানে যান, সেখানের মধ্যে এই মানুষ যে লোহা পিটাইতেছে সেটার যে একটা গন্ধ, এই গন্ধটা নাকের মধ্যে আসবে না আসবে? তাহলে আপনি আতরের শিশির দোকানে যান, আতরের গ্রান মৌ মৌ করতেছে দোকান, সেখান থেকে আপনি আতরের গ্রান নিয়েই কি ফিরবেন। তো ভালো মানুষের কাছে যাইবেন, অবশ্যই ভালোর একটা প্রভাব আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ওহে যারা ঈমান আনছো, যারা ঈমান আনছে তাদেরকে বলছেন। যারা কাফের বেঈমান এই স্কুলে ভর্তি হয় নাই, ঈমানের স্কুলে ভর্তি হয় নাই, তাদেরকে আল্লাহ তাআলা এই আদেশ দেন নাই। কাদেরকে আদেশ দিবেন? যারা ঈমান আনছো, তোমাদের ঈমান যদি বাকি রাখতে চাও, তোমাদের ঈমানটা যদি সচল রাখতে চাও, অক্ষত রাখতে চাও, তাহলে আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ, এক নাম্বার কাজ কি? আমি তো মনে করতেছি যে আমি তো ঈমানদার, জন্মসূত্রে পিতৃসূত্রে 14 গোষ্ঠীর সূত্রে আমি কি মুসলমান, আমার এই মুসলমান মৃত্যু পর্যন্ত থাকবে, নাও তো থাকতে পারে। এই মুসলমানিত্ব যদি আমার অটুট থাকতে হয় তাহলে কি করতে হবে? এক নাম্বার, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করার ব্যাপারে অসংখ্য অগণিত আয়াত আসছে। কোথাও শুধু আল্লাহকে ভয় করার পর বলছেন ভালো মানুষের সঙ্গ নাও, আবার বলছেন আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, মুসলমান না হইয়া মরো না। তাহলে আবার বলছেন কোথাও ইয়া আইয়ুহান আমুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবং সদা সর্বদা সত্য পথে চলো, সত্য কথা বলো, তাই না? তাহলে এক নাম্বার কাজ হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে কিভাবে ভয় করব, এর পরবর্তীতে আল্লাহ ব্যাখ্যা দিয়ে দিয়েছেন যে সত্য পথে থাকার জন্য সত্যপন্থী মানুষের সাথে তুমি কি থাকবা। যারা সত্যের উপরে অবিচল অটল আছে, সত্যের উপরে থাকতে গেলে অনেক বাধা আসে, হক বাতিলের দ্বন্দ্ব সংঘাত চিরন্তন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত দুইটা দলই থাকবে, ডানপন্থী আর বামপন্থী। কেউ থাকবে ডান দলে, কেউ থাকবে কি বাম দলে। এই আদম আলাইহিস সালাম থেকে যারা শয়তানের দলে, উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল, যারা জেনে রাখো এরা হচ্ছে শয়তানের দল, আর শয়তানের দলই হচ্ছে কি সবচাইতে গাফেল। আরটা হচ্ছে উলাইকা হিজবুল্লাহ, আর তারা হচ্ছে কি ডানপন্থী যারা, তারা কি আল্লাহর দল। আর আল্লাহর দল অবশ্যই অবশ্যই কি সফল কাম। সাময়িকভাবে তাদেরকে পরাজয় দুনিয়ার মধ্যে থাকলেও মৃত্যুর পর তাদের জন্য কি সফলতা বিজয় সুনিশ্চিত। তাহলে সারা দুনিয়ার মধ্যে আদম আলাইহিস সালামও তো ধোঁকা দিয়েছে শয়তান, দেয় না? তাহলে এই আদম আলাইহিস সালাম যখন মানুষ সৃষ্টি হয়েছে তখন থেকেই এই ধোঁকার শুরু হয়েছে, এবং মানুষ যখন শেষ হবে, পৃথিবী যখন লয় হবে, ধ্বংস হবে, এর আগ পর্যন্ত এই ধোঁকা থাকবে। এক দল চাবে আল্লাহর এই আইনকে, আল্লাহর বিধানকে ফু দিয়ে নিভাইয়া দিতে, আর আরেক দল চাবে এর বিরুদ্ধে আল্লাহর আলোকে দুনিয়ার মধ্যে ছড়াইয়া দিতে, তাই না? দুনিয়ার মধ্যে যত দল দেখবেন, যত মত তন্ত্র ইজম আছে, কমিউনিজম, সোশ্যালিজম, সেকুলারিজম, যত ইজম আছে, সমাজতন্ত্র, গণতন্ত্র, যত তন্ত্র মন্ত্র ইজম আছে, কোন তন্ত্র মন্ত্র ইজমে শান্তি আসে না। একমাত্র এই বাংলাদেশের মধ্যে 53 বছর ধরে দেখছেন খাদক আর ক্ষুধার্ত বাহিনী কি সবসময় কি দেশ চালাইছে। খাদক আর ক্ষুধার্ত বাহিনী কি দেশ চালাইছে। ক্ষুধার্ত বাহিনী না লাভবান হয়েছে, তিনবার বাংলাদেশের মধ্যে গণ অভ্যুত্থান হয়েছে। 75-এর পর তাদের দলের অস্তিত্ব আসছে, 90-এর পর 91-তে তারা ক্ষমতা আসছে, আবার এই 24-এর গণ অভ্যুত্থান।
তাহলে এই দুনিয়ার মধ্যে, এই বাংলাদেশের মধ্যে 53 বছর পর এখন একটা বসন্তের হাওয়া চলতেছে। এখন যদি ইসলামী দলগুলো একত্রিত হয়, সমস্ত টুকিটাকে ছোটখাটো ক্ষুদ্র মতবাদগুলোকে ছাইরা একটু যদি উদারতা হয়, তাহলে বাংলাদেশের মানুষ অবশ্যই এখন 80% চায় ইসলামী শাসনতন্ত্র কি ব্যবস্থা হোক। ইসলামী শাসন ব্যবস্থা বাংলাদেশের মধ্যে চললে অবশ্যই কি শান্তি আসবে। হুজুররা দেশ চালাবে, লুটপাট করে না, পাচার করে না। হুজুররা পেট পালার জন্য কি চালাবে না, দেশ চালাবে না। একটা দায়িত্ব, আমানত, জবাবদিহিতা, তাই না? আফগানিস্তানের মধ্যে হুজুররা দেশ চালায় না, চালাইতেছে না, চালাইছে। তাহলে এটাই হলো, অনেকে মনে করে হুজুরদের কি জ্ঞান আছে, রাষ্ট্র চালাইতে পারবে। হ্যাঁ, আগে মানুষ কি বলতো, হুজুর সব কথা বলেন, নামাজ রোজার কথা বলেন, রাজনীতির কথা বললেন না। তাহলে মানে কি? এই কথা যদি আমি মনে করি ইসলাম তাহলে অসম্পূর্ণ, রাজনীতি কিভাবে করবে এটা কোরআন হাদিসে নাই, তাহলে কি ইসলাম অসম্পূর্ণ? রাজনীতির ব্যাপারে ইসলাম কিছু বলে নাই? হ্যাঁ, তাহলে বোঝা গেল এই পচা দুর্গন্ধময় নাপাক রাজনীতির কথা আপনি বললেন না, যেই রাজনীতির মধ্যে আমরা পেট পালার জন্য করি। আপনি বলেন কোরআন হাদিসের রাজনীতি, যেখান থেকে মানুষ নিজে কাজ করে খাবে, রাজনীতি করে খাবে না। আপনি দেখেন যত ইসলামী দল আছে সবাই মাসে ভাই কি দেয়, ইয়ানত দেয়, টাকা দেয়, খরচ করে সেই দলের জন্য। আর যারা অন ইসলামিক দুনিয়াবি দলগুলো আছে তারা আরো কি চায়, চাঁদাবাজি করে, রাহাজানি করে, এখান থেকে আর্ন করবে, সোর্স করবে। এই জন্য বাংলাদেশের মানুষ এখন দুই কারণে ইসলামী দলগুলোকে চায় না, জানেন? এক নম্বর হচ্ছে ইসলামী দলের মানুষ আসলে পাবে না, লাভ পাবে না, দুনিয়ার লাভ পাবে না। আর আরেকটা কারণ হচ্ছে মানুষ মনে করে যে পর্দা পুশিদা, নামাজ সব বাধ্য হয়ে যাবে। এটাও মানুষ কি চায় না। মানুষ চায় যে হ্যাঁ, সুযোগ সময় হইলে একক তো দুই এক তো পড়বো, মাঝে মধ্যে মন চাইলে পর্দা পুশিদা যাই ছোট্ট করবো, কিন্তু বাধ্য এটা মানুষ মনে করে।